যে জায়গায় আপনি কখনোই রাগ করবেন না, ১ নম্বর হচ্ছে যেখানে আপনি কাজ করেন সেখানে সহকর্মীদের সাথে রাগ করবেন না। যেখানে আপনি কাজ করেন সেটা হচ্ছে আপনার কর্মস্থল। কর্মস্থলে আপনার সহকর্মীদের সাথে কখনোই রাগ করবেন না। যদি রাগ করেন তাহলে সহকর্মীরা মনে অনেক কষ্ট পাবে। এর কারণে আপনি আপনার চাকরিটা বেশি দিন করতে পারবেন না। কর্মক্ষেত্রের আশেপাশের মানুষদের সবসময় ভালো ব্যবহার করবেন। যদি আপনি রাগ করেন তাহলে আপনি বেশি দিন চাকরি স্থায়ী করতে পারবেন না। ২ নম্বর হচ্ছে আপনি অতিথি হয়ে কারো বাড়ি গেলে সেখানে কখনোই রাগ করবেন না। সবসময় মনে রাখবেন আপনি সেখানে অতিথি। এই রাগ আপনার জীবনে অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ৩ নম্বর হচ্ছে বয়স্ক বা অসুস্থ মানুষদের সঙ্গে কখনোই রাগ করবেন না। সবসময় মনে রাখবেন এদের সঙ্গে যদি রাগ করেন, এরা যদি বদদোয়া দেয়, সৃষ্টিকর্তা কিন্তু এদের বদদোয়া ফেরত দেয় না। তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। ৪ নম্বর হচ্ছে রাস্তায় থাকা ট্রাফিক পুলিশদের যখন কথা বলবেন রাগ করবেন না। সবসময় মনে রাখবেন তারাও কিন্তু মানুষ। ট্রাফিক পুলিশ রাত দিন পরিশ্রম করতেছে। ৫ মিনিট যখন সিগন্যালে থাকে তখন কিন্তু আমরা রেগে যাই, কিন্তু সেই রাগ করা যাবে না, কারণ তারা অনেক পরিশ্রম করে। ৫ নম্বর হচ্ছে কোনো পারিবারিক অনুষ্ঠানে গেলে কখনোই রাগ করবেন না, সম্পর্ক খারাপ হয়। রাগ করলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সম্পর্ক খারাপ হয়ে যায়, সেই জন্য কখনোই রাগ করবেন না, সব সময় মনে রাখবেন। ৬ নম্বর হচ্ছে কোনো একজনের সাথে প্রথম দেখা হয়েছে, কোনো একটা কথা কাটাকাটি হয়ে গেছে, রাগারাগি করলে এই রাগ কখনোই করা যাবে না। আপনার কারণে অপর সাইডের লোকেরা যাতে বোঝে না যে আপনি কতটা খারাপ চরিত্রের। তো আপনার ভিতরের ইগো আপনার ভিতরেই রাখেন, ঠিক আছে? অ্যাটিটিউড বেশি ভালো না। ছোট দিনে বুদ্ধি করে যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি, দিনের কাজ সহজ করার টিপস, টাকা জমানোর গোপন কৌশল, ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, রাতে অনেকগুলো কাজ যদি গুছিয়ে রাখা যায় ছোট দিনের বেলায়, তো দিনের বেলায় কাজ করতে সংসারে কাজ করতে খুবই সুবিধা হয় নিজের জন্য। তো ছোট দিনে বুদ্ধি করে যেভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি, দিনের কাজ সহজ করার টিপস। কি কি টিপস জানো? দিনের কাজ সহজ করার মানে, যেহেতু ছোট দিন সেই জন্য আমি বেশিরভাগ সময়টা আমি রাতের ব্লগেই শেয়ার করি। রাতের আর সকালের ব্লগ বা দুপুরের ব্লগ সব কিছু একসাথেই আর কি এডিট করি, শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে দেখুন বেডশিটটা আমি চেঞ্জ করলাম, কারণ ইয়েলো কালারের বেডশিটটা কয়েকদিন হয়ে গেছে, সেই জন্য একটু চেঞ্জ করলাম। দিনের বেলা যেহেতু সময় পাই না, এখানে যেতে হয়, আমাকে ছুটি করতে হয়, 2 টাকা ইনকাম করার জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো সেই জন্য ভাবলাম যে না, বেডশিটটা রাতেই চেঞ্জ করি, তাহলে রাতের বেলা যেহেতু রাতটা বড় হয়েছে, তো রাতের বেলা অনেক সময় পাওয়া যায় আর কি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রত্যেকদিন তো আমি কিছু না কিছু ব্লগ তোমাদের কাছে শেয়ার করি। আর আমার সর্দি লেগেছে, জানি না মূলোর তরকারি খেয়ে সর্দি হয়েছে না প্রত্যেকদিন সকালবেলায় সকালে উঠে গোসল করি তার জন্য হয়েছে, একটু বলবেন তো। তো যাই হোক, এখন তো সর্দি থাকাটা স্বাভাবিক, সর্দি থাকলে মাথা টাথা ঠান্ডা থাকে আর কি। তুলসী পাতা খাওয়া হচ্ছে, প্রত্যেক দিনই খাচ্ছি, আরাম হয়েছে আর কি একটু। কালকে তো বেশি বাবা, রাত্রিবেলা নিঃশ্বাস নিতে পারিনি না, পরশুদিন। তো এই যে দেখুন, বর্তমানে একটা কম্বল বের করেছি, বেশি বার করিনি, তো এখনও বেশি ঠান্ডা পড়েনি। দিনের বেলা যা গরম রোদ ওঠে আর রাত্রিবেলায় ঠান্ডা লাগে, সেই জন্য একটা কম্বলই বার করেছি। আর কম্বল ওই বিছানোই আছে, যেহেতু রাখার জায়গা নেই সেই জন্য বিছানায় বিছিয়ে রেখে দিয়েছি আর কি। তো এখানে কয়েকটা কাপড় গুছিয়ে নেব আর কি।
গুছিয়ে নিয়ে তারপরে বালিশগুলো টান করে নেব। তো ছোট দিন সেহেতু বুদ্ধি করে মানে সংসারের কাজগুলো। আর বিছানা যদি সব সময় যদি সবার প্রথমে যদি বিছানাটা একেবারে ঝেড়ে মুছে একেবারে টান টান করে রাখা যায়, তাহলে কিন্তু সারাদিন বেশ রিল্যাক্সে থাকা যায়। আর আমি কি করি, সকালবেলায় উঠে দেখি আগে বিছানাটা ঝাড়াঝাড়ি করার সময় দেখি কীরকম নোংরা হয়েছে। যদি দেখা যায় যে না, একটা বেডশিট 1 সপ্তাহ 10 দিন চলে যাবে, নোংরা হয়নি, তখন কি করি, ওই বেডশিটটা চেঞ্জ না করে ঝাড়াঝাড়ি করে একেবারে বেশ টান টান করে রেখে দিই। তাহলে কিন্তু সকালবেলায় উঠে এখন বিছানাটা যদি গোছানো থাকে, তাহলে মন একেবারে চনমনে মানে ফুরফুরে থাকে আর কি। সর্বপ্রথমে আমি বিছানাটাই আর কি করি, মানে মানুষের আকর্ষণ, যে কোনো অতিথি আসুক বা কুটুম আসুক, আকর্ষণ আগে বিছানাটার দিকে নজর যায়। তো বিছানাটা যদি সাত সকালে উঠে আর কি করা যায়, তাহলে কে কোন মেহমান আসুক বেশ ভালোই লাগে আর কি। কারণ সাত সকালে উঠে এসে কোনো মেহমান যদি অগোছালো বিছানা দেখে, তখন হয়তো সামনাসামনি বলবে না, অন্য কাউকে গিয়ে বলবে যে না, বউটা অগোছালো আছে, এটা কথা তো অন্য কাউকে বলবেই গ্যারান্টি। সেই জন্য আমি আগে উঠেই বিছানাটা ঠিক করি, তারপরে হাত মুখ ধুয়ে তারপরে যা যা করার লাগে করি, মানে নিচের কাজ করি। সাত সকালে আমি এখন সবার প্রথমে বিছানাটা তুলি, তারপরে বেডরুমটা ঝাড়াঝাড়ি মোছামুছি বেডরুমের কাজ কমপ্লিট করে তারপরে নিচের দিকে চলে যাই। নিচের দিকে একটা পুরানো নাইটি আছে, সেই নাইটি পরে একেবারে মুরগিদের খাবার দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, বাথরুম পরিষ্কার করা, কলতলা পরিষ্কার করা, মানে গোসল করা, কাপড় ধোয়া, সমস্ত কিছু 1 ঘন্টার মধ্যে নিচ থেকে কমপ্লিট করে এসে তারপরে উপরে এসে রান্না করি। আমার প্রত্যেক দিনের এই রুটিন। তো এবার কয়েকটা কাপড় আর কি গুছিয়ে নেব। যাই হোক, কাপড় চোপড় বিছানাপাটি গোছানো থাকলে বেশ ভালোই লাগে। আর রাত্রিবেলা যদি কিছু কাজ এগিয়ে রাখা যায়, তাহলে দিনের বেলা কিন্তু খুব সহজ হয় যে কোনো কাজ করতে। আর আমার যদি বেসিন থাকতো বাসন টাসন ধোয়ার জন্য, তা আমি কি করতাম, রাত্রিবেলায় আর কি বাসন ধুয়ে রাখতাম, রাত্রিবেলায় আর কি সমস্ত কিছু কমপ্লিট করে রাখতাম, সকালবেলায় উঠে খালি গোসল সেরে রান্না বসিয়ে দিতাম। কিন্তু সেই সৌভাগ্য তো আমার নেই, তাই না? যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, সেই জন্য আমাদের বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো পরিপাটিভাবে করতে হয়। তো আমি কি করি, হাজব্যান্ডের কাপড় চোপড়গুলো মানে এক জায়গায় রেখে দিই, আমার কাপড় চোপড় আলাদায় রেখে দিই, যাতে মানে খুঁজতে সুবিধা হয় আর কি। ওই লাল রেকের মধ্যে রেখে দিই। 2টো থাকের মধ্যে হাজব্যান্ডের কাপড় চোপড় গুছিয়ে রেখে দিয়েছি, আর 3টা থাকের মধ্যে আমার কাপড় গুছিয়ে রেখে দিই। ছেলের কাপড় চোপড় ছেলের রুমে, মেয়ের কাপড় চোপড় মেয়ের রুমে আর কি। তো এভাবে আর কি গুছিয়ে আমি রাখি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আলাদাভাবে আর কি রেখে দিলাম, কারণ আলাদাভাবে রাখলে নিজের জন্য সুবিধা হয়, অত খুঁজতে হয় না। না হলে এখানে ওখানে খুঁজতে হয়, একেবারে ঘাম ছুটে যায়। তো টাকা জমানোর টিপস, টাকা না থাকলে জীবনে কারো কাছে মূল্য পাওয়া যায় না, দাম পাওয়া যায় না, ভালোবাসার অভাব মেহসুস হয়। সেই জন্য টাকা ইনকাম করতে শেখো। নারী তুমি আর যাই করো না কেন, দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। সেই জন্য মাসে অন্তত 1000-2000 টাকা সংসার সামলিয়ে ইনকাম করার চেষ্টা করুন, যতটুকু নিজের প্রয়োজন আর কি। প্রয়োজন অনুযায়ী তো খরচ করবেন, তাই না? তো বেশি দরকার নেই, ওই যে নিজের যতটুকুই আর কি পার্সোনাল খরচ আছে, একটা নিজের যে পার্সোনাল খরচ, সেটাই আর কি। তো যাই হোক, এই যে দেখুন, আমি এখানে ব্যাগ ডেলিভারির জন্য আর ডিম ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। তো এই যে দেখুন, চারিদিকে ধান মানে কেটে রোদের মধ্যে শুকোতে দিয়েছে। আর এই যে দেখুন, করে রোদ উঠেছে, কলা গাছের ছায়া, ধান গাছ, কেউ ধান কেটেছে, আবার কেউ কাটেনি। এবছর নাকি ধান সবারই কম হয়েছে, আমি সবার মুখে শুনতেছি আর কি, ধানের আর কি আবাদ একটু কম হয়ে গেছে। তো এখন এই ধান কাটার পর এখন তামাক গাড়বে, আর পুলি সবাই মানে ফেলাচ্ছে। এই দেখুন, পুলি এখানে হচ্ছে আর কি, তামাক হবে। তো ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, এই যে দেখুন, গ্রামের চারপাশের টিনের ছোট টিনের ঘর, সবুজে সবুজ, তো জাস্ট অসাধারণ লাগে আর কি বলবো। আর আমার তো ভালোই লাগে, তোমাদের জানি না কীরকম লাগে, আমার তো
ভালোই লাগে। এই যে দেখুন পরিবেশ, আর এই যে মানে দুই ধারে আর কি সবুজে সবুজ, আর ছোট্ট টিনের ঘর। আমাদের এখানে গ্রামের মধ্যে টিনের ঘরেই বেশিরভাগ। তো এই যে দেখুন আমি গোলাপি কালার একটা ওড়না নিয়েছি। আজকে এক জায়গায় যাওয়া কথা আছে, তো চলো কোথায় যাওয়া হচ্ছে তোমরা দেখতেই পারবে আর কি। তো আমি এসেছি আজকে কুচবিহার রাসমেলায়। তো সেই মেলার ব্লগটা আর কি শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে টাইম পাওয়া হয়নি, সেই জন্য ভাবলাম যে না আজকেই তোমাদের কাছে সেই মেলার ব্লগটা শেয়ার করি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি বেশিক্ষণ দেরি করব না, মেয়ে সহ এসেছি। তো তাড়াতাড়ির মধ্যে আর কি চলে যাব বাসায়, কারণ 1 ঘন্টা তো বাড়ি যেতে 1 ঘন্টা লাগে, যাওয়া আসা 2 ঘন্টা। এই যে দেখুন নাগরদোলা, আমি এইগুলোতে কোনোদিনও চড়িও নাই আর চড়বো না, বাপরে বাপ ভয় লাগে, মাথা ঘোরায়, এগুলোতে চললে আমার মাথা ঘোরায়। তো এবার রাসমেলা ছিল 15 দিন, বেশি দিন থাকেনি, প্রত্যেক বাড়ি তো 1 মাস করে থাকে, এবার 15 দিন আর কি। মানে কোন পাশে রাসমেলা শেষ হলেও বলাই মুশকিল। রাসমেলায় নাকি জলপরি এসেছে, আমি জলপরি দেখবো না, কারণ জলপরি দেখতে গেলে 100 টাকার টিকিট। তো 100 টাকার টিকিট দিয়ে আমি জলপরিকে দেখবো না, কারণ জলপরি আমাদেরই মতন মেয়ে বা বউ, আমাদের মতো মেয়ে বা বউরাই জলপরি হয়। তো যাই হোক, ওরা ইনকাম করার জন্য এরকম করে, 100 টাকা হলে আমার একদিনের খরচ হয়ে যাবে, সেই জন্য চলে এসেছি আলহামদুলিল্লাহ। তো রান্না আজকে হবে, কী রান্না হবে তারই এক ঝলক দেখাই। ডিম হবে, আমরা কিন্তু সপ্তাহে 5 দিনই ডিম খাই। আর দেখা যাক কী রান্না করা যায়, কী দিয়ে রান্না করা যায় ডিম। ও ফুলকপি মূলো দিয়ে ডিমের একটু মানে মাখা করব। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।